সাবধানে যাস আর পৌঁছে একটা ফোন করিস, ঠিক আছে? ছেলে মেয়ে দুটোকে কোথায় রেখেছি ভুল ভুল। আমাদের এতদিন বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত একটা কাজ জোগাড় করতে পারলে না। তোমার সাথে থাকতে হলে তো আমাকে না খেয়ে মরতে হবে। তুমি একটা অপদার্থ। হাসি মতি, দেখ ভাই, আমার কথাটা আগে শুন। সেলিম, কিরে কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? মুতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বাড়িতে ঝামেলা করে কোথায় চলে গেছে। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও কাউরির ফোন তুলছে না। তুই একবার ফোন করে দেখ তো। হ্যাঁ করছি। আছে এক জায়গায়। কিরে তুই কাঁদছিস কেন, কি হয়েছে? ভাইরে, আমি এই জীবন আর রাখবো না। কি হয়েছে সেটা তো বল, তুই কোথায় আছিস? আমি গৌর কাকার ঘাটে বসে আছি। ওখানে তুই কি করছিস? আমি মরতে এসেছি। কি মরতে এসছিস মানে? শোনা ভাই আমার, আমি এক্ষুনি আসছি। থাম, তুই কোনো চিন্তা করিস নি, আমরা তো সব সমস্যার সমাধান করে দিব। হ্যালো হ্যালো, বন্ধুরা, আপনারা জানেন আমার ফেভারিট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হলো পকেট ব্রোকার। আজ আমি আপনাদের বলবো এর কিছু গোপন ফাংশন সম্বন্ধে, যেগুলির বিশাল সুবিধা। এক নম্বর হলো রিওয়ার্ড সিস্টেম, যেটিতে আপনি যত বেশি ক্রিস্টাল পাস করতে পারবেন তত বেশি রিস্ক ফ্রি লেনদেন করতে পারবেন। দুই নম্বর হলো রিস্ক ফ্রি চুক্তি। আপনি কি মনে করেন যে আপনার ইনভেস্টমেন্ট সফল হয়েছে? যদি তা হয় তাহলে আপনি এখনই এই ফিচারটি অ্যাক্টিভ করবেন বা আপনার ইনভেস্টমেন্ট এখনই জমা করবেন। যেমন আমি এই ফিচারটি অ্যাক্টিভ করে $100 রিস্ক ফ্রি ট্রেড নিচ্ছি। তিন নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এখানে ব্যাংক লকারের মতো একটা নিরাপদ জায়গা পাবেন। এখানে আপনি কোনো কিছু না করে শুধু ডিপোজিট করে 10% পর্যন্ত লাভ করতে পারেন। পকেট ব্রোকার থেকে উইথড্রল করা খুব ইজি এবং ফাস্ট। আর হ্যাঁ, উইথড্রলে কোনো কমিশন কাটা হয় না। তো বন্ধুরা, এখন আর অপেক্ষা কিসের? তাড়াতাড়ি পকেট ব্রোকারে যান আর রেজিস্টার করুন। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। আপনি যদি আমার প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 60% বোনাস। তো বন্ধুরা, এখনই ডাউনলোড করুন আর ইনভেস্টমেন্ট শুরু করুন। আরে এত সাবধানে না, চো। মতি, এ মতি,
মতি, কথা বলছে না কেন? তুই কিছু কর। মতি, মতি, এই মতি, এই ছোড়া, তুই পাগল হয়ে গেছিস? কি হয়েছে তোর? এরকম কাজ কেউ করে? বল কি হয়েছে, আমরা তো আছি নাকি? আরে বন্ধু, তোর জন্য আমরা জীবন দিয়ে দেবো। কি হয়েছে বল। আমি হাসিকে খুব ভালোবাসি। ভালোবাসিস ভালো কথা, তুই এইভাবে মরতে যাচ্ছিলি কেন? ওই দুঃখেই তো মরতে গেছিল। মানে? মানে তাহলে শোন। মতি, আমাদের ব্যাপারটা আমার আব্বু জেনে গেছে। আমাদের সম্পর্কটা কোনোদিনই মেনে নেবে না। না হাসি, তুমি এরকম কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আব্বু, শত্রুর বাচ্চা শত্রু, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে প্রেম করিস? তোকে যদি আমার মেয়ের ধারে কাছে দেখি না, একদম জানে মেরে দেব। এই চ। এই, তোমার মেয়েকে বুঝাও, ওর এত বড় সাহস আমার শত্রুর ছেলের সাথে প্রেম করে। এই চুপ কর, তোর ওই আসামি কোনোদিনই পুরো হতে দেব না। এক সপ্তাহের মধ্যেই তোর বিয়ে দিয়ে দেব। এই যাও, ওকে ঘরে নিয়ে যাও। আজ থেকে যেন ও বাড়ির বাইরে না বেরোতে পারে। কি বললি তুই? ওই সাজিবের মেয়ের সাথে তুই প্রেম করিস? এটা আমি মেনে নিতে পারবো না। দরকার হয় তোর একটা ফকিরের মেয়ের সাথে বিয়ে দেবো, তবু ওই শত্রুর মেয়েকে এই বাড়িতে আসবো না। তুই জানিস নি ও ক্ষমতা জোরে আমাদের জমি দখল করে লিছে? মা, আর কতদিন এই জমি জমি করে শত্রুতা করবা? তোমাদের এই শত্রুতার কারণে আমি আমার আব্বুকে হারিয়েছি, কিন্তু আমি আমার ভালোবাসাকে হারাতে পারবো না। চুপ কর। ও, এই জন্য তুই মরতে যাচ্ছিলি? এত বড় সিদ্ধান্ত লিয়ার আগে আমরা তোর বন্ধু, আমাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করলি নি? শোন, টেনশন করিস নি। তোদের ভালোবাসা মিলন করানোর দায়িত্ব আমাদের। চ বাড়ি চ। না, আমি বাড়ি যাব না। আরে, তোর বাড়ি যেতে হবে না, আমাদের বাড়ি চ, আমরা কালই তোর ব্যবস্থা করছি। ঠিক আছে, চ। শোন, তোরা ডাইরেক্ট বহরমপুর লালবাগে চলে যাবি। ওখানে আলিফ নামে আমার একটা বন্ধু আছে, ওকে সব বলে আছে, তোদেরকে থাকার ব্যবস্থা করে দিবে। আর গিয়েই আগে বিয়েটা করে নিবি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই। এই, তোদের কাছে টাকা পয়সা যা আছে দে। এলে আপাতত এইগুলো রাখ, চল গাড়িতে ওঠ, নাহলে বাসের আবার দেরি হয়ে যাবে। এই চলো, চ চ চ চ। আয় আয়, সাবধানে যাস, আর পৌঁছে একটা ফোন করিস, ঠিক আছে? এই, তোদের এত বড় সাহস আমার মেয়েকে কিডন্যাপ করিস?
কি হয়েছে? স্যার এরা আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসছে। এই, বল ওনার মেয়েকে কোথায় রেখেছিস বল। স্যার আমরা কিচ্ছু জানিনি। জানিস নি? বল। পাছায় যখন ডান্ডা পড়বে না সব হরহরকে বেঁচে যাবে। এই লিচুয়াদেরকে চ স্যার ছেড়ে দেন। স্যার ছেড়ে দেন। না চ, সব হরহরকে বেঁচে যাবে। এই ছেলে মেয়ে দুটোকে কোথায় রেখেছিস বল। বল। স্যার সত্যি বলছি আমরা কিচ্ছু জানিনি। শালা। কি হলো অফিসার? ওই ছোট লোকগুলি মুখ খুলেছে, আমার মেয়ে কোথায় আছে? অফিসার, যে কোনো মূল্যে ওদের মুখ থেকে বার করতে হবে। ওরা আমার ছেলেকে কোথায় রেখে এসেছে? আমি কোনো মতে ওই ছোট লোকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না। এই তুই কাকে ছোট লোক বলছিস? আমি কি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার লেগে বসে আছি? আমি আবার তোর মেয়ে খেলে লেগে বসে আছি নাকি? এই চুপ করেন আপনারা। আপনারা সব ঝামেলা করছেন কেন? আমি তো আছি নাকি? ওদেরকে এত মারার পরে ওরা কেউ মুখ খুলছে না। আপনারা এখন বাড়ি যান, আমি যথাযথ চেষ্টা করছি ওদের মুখ খোলানোর। আলিফ তুই? হ্যাঁ। হ্যাঁ রে, আমাদের সাজা শেষ হওয়ার আগে আমাদেরকে ছেড়ে দিল। তুই এটা কিভাবে করলি? আরে না না, আমি কিছুই করিনি। হাসির আব্বা আর মতির মা কেসটা উইথড্র করে নিয়েছে। হ্যাঁ? ভালোই হইলো, এই জেলে রেলু ভাত খেয়ে আমার শরীরটা শুকিয়ে গেছে। আর কিছুদিন থাকলে আমাকে আর দেখা যেত না, শুধু আমার দাঁত দুটোই দেখা যেত। আমার প্যান্টটাও ঢিলা হয়ে গেছে। এই চুপ কর। আলিফ, হাসি আর মতির খবর কি? ওরা দুজন কোথায় আছে? সেলিম, ওরা যে যার নিজের বাড়ি চলে গেছে। মানে? হ্যাঁ রে ভাই, তোরা ওকে আমার কাছে পাঠানোর পর বিয়ে করে কদিন ভালোই কাটলো। তারপর একদিন ওই আমাকে 1000 টাকা দাও তো, আমি শপিং করতে যাব। কি 10,000 টাকা? এত টাকা এখন আমি কোথায় পাবো? কিছুদিন আগে তো আলিফ ভাইয়ের সাথে 5,000 টাকা নিয়ে দিলাম, এর মধ্যেই ফুরিয়ে গেল। 5000 টাকাতে আবার আজকালকার দিনে কি হয়? একটা জামা কিনতে গেলেই তো ফুরিয়ে যায়। দিন দিন মনে হচ্ছে তোমার চাহিদা বেড়েই যাচ্ছে। মানে? মানে 5,000 টাকা একটা সাধারণ ফ্যামিলির গোটা মাস চলে যায়, আর তোমার একটা জামাই হচ্ছে না। দেখো, তুমি আমাকে বিয়ে করেছো, আমার সকালাত পূরণ করার দায়িত্ব তোমার। আর এখন এরকম করলে তো হবে না। এই তাই বলে তুমি যা চাইবে তাই দিতে হবে? টাকা কি গাছের পাতা যে ছিড়বো আর তোমাকে দিয়ে দিবো? আমি এখন বুঝতে পারছি তুমি একটা অকর্মা, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমাদের এতদিন বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত একটা কাজ জোগাড় করতে পারলে না। তোমার সাথে থাকতে হলে তো আমাকে না খেয়ে মরতে হবে। তুমি একটা অপদার্থ। হাসি, মতি, কি করছিস তুই? এটা কি হয়েছে তোদের? তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ তুললাম। তোমার ওপরে আমি বিরক্ত হয়ে গেছি। তোমার জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। বেশি কথা বললে না একবার গলা টিপে মেরে ফেলবো। এই ছাড়ো জানোয়ার, আমি তোমাকে মেরে ফেলবো। হাসি, থামো। এই আমি জানোয়ার? হ্যাঁ, আমি আর তোর মতো ছেলের সাথে এক মুহূর্ত থাকবো না। আমিও তোর মতো মেয়ের সাথে এক মুহূর্ত থাকতে চাইনি। এই
তোরা এসব কি বলছিস? তোরা কি পাগল হয়ে গেছিস? একবার তোরা সেলিমদের কথা ভাব, ওরা জানতে পারলে কতটা কষ্ট পাবে বলতো। শুধু তোদের জন্য আজকে ওরা জেল খাটছে, আর তোরা এরকম করছিস। তুমি চুপ করো। তাহলে তোর সংসার আমি আর করব না। হাসি, তুমি এরকম পাগলামি করো না। তারপর আমি ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, ওরা বোঝেনি। ওরা মনে হয় সংসার করতে চায় না। সম্ভবত ওদের ডিভোর্স পেপারও রেডি হয়ে গেছে। ওরা ডিভোর্স দেবো বললে হবে? তাহলে আমাদের এতদিনের কষ্ট সব কি বৃথা যাবে? ফোন কর থেকে। শোন ভাই, ফালতু ফোন করতে যাসনি, অপমান করতে পারে। আরে করুক, তুই লাগা তো। হ্যালো মতি, আমি সেলিম বলছি। এই তুই আর হাসি এটা কেন করলি? শোন সেলিম, আমার আর ওকে ভালো লাগছে না, আর ওই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইনি। ফোনটা রাখ। শালা, ওই সব ব্যাপারে আমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না। আমার তো মাথায় রক্ত উঠে পড়লো। এই হাসিকে ফোন কর। হ্যালো, হাসি, আমি সেলিম বলছি। ও নিশ্চয় তোমার বন্ধু মতির কথা বলবে। ওর সম্বন্ধে কথা শোনার মতো টাইম আমার নেই, রাখো তো। কি বলছে রে? এটা তো মিলে যাবে না। আমরা ওদের লাগি এত কষ্ট করনু, ওদের লাগি আমরা পুলিশের হাতে মার খানু, 6 মাস জেল কাটনু, আর এখন বলছে ভাল লাগছে না। এই সেলিম, তুই এখনো দাঁড়িয়ে আছিস যে? ওদেরকে এই পুলিশের সাথে পেতে হবে, ওদেরকে শাস্তি দেওয়া দরকার। হ্যাঁ, ওদেরকে এমন শাস্তি দিব যে ভালোবাসার বন্ধুত্ব লি খেলা করার সাহস কেউ না পায়। চ। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। এই ছাড়। দেখ ভাই, আমার কথাটা আগে শুন। আয় এদিকে আয়। দাঁড়ালি কেনে? আয় বলছি। সেলিম, তোমরা এরকম কেন করছো? কেন করছি? এই ওই! এর আগে যখন আমাদের জীবন বাজি রেখে হাসিকে তোর হাতে তুলে দিলাম, সেদিন খুব ভাল লাগছিল, তাই না? আর আজ তোদের ভালো লাগছে না? এই বল, কেন এটা করলি? এই, তুই সময় নষ্ট করছিস কেন? ওদের দুজনকে আজ মেরে ফেলবো। এই থাম, ছাড় আমাকে। থাম। ওদের কাজ মাথা ঠান্ডা কর। এই তোরা কেন এটা করলি? আমাদের জীবন বাজি রেখে শুধু তোদের ভালোবাসার জন্য আমরা এত কিছু করলাম, আমরা জেল খাটলাম, তার প্রতিদান তোরা এই দিলি? এই তুই যে হাসির জন্য মরতে যাচ্ছিলি, এই তোদের ভালোবাসা? আমার কি মনে হয় জানিস,
তোরা দুজন দুজনকে কোনদিন সত্যিকারে ভালোই বাসিসনি। আমরা এত ঝামেলার পর এত কষ্ট করে তোদের দুজনকে মিলিয়ে দিলাম, এটুকু বোঝার মতো অনুভূতি তোদের নাই। আসলে তোরা ভালোবাসতে জানিসনি। তোদের মতো ছেলেমেয়েরা বাপ মায়ের দোষ দিস, তাই না? এই বাবা মা ভালোবাসাকে কেন প্রশ্রয় দেয় না জানিস? কারণ তোরা দুদিন পর আলাদা হয়ে যাবি, তোদের মত বদলে যাবে। সেই জন্য আজ তুই একে ছেড়ে অন্য একটা বিয়ে করবি, তারপর তাকে ভালো না লাগলে তাকেও ছেড়ে দিবি, তারপর আরেকটা ধরবি। সেই জন্য। আর হাসি তুই আজ ওকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করবি, তারপর তাকে ভালো না লাগলে আরো একটা, তারপর তাকেও ভালো না লাগলে আবারও একটা। তোরা কান খুলে শুনে রাখ, একটা ছেড়ে আরেকটা ধরাকে জীবন বলে না। তোরা নিজেরাই নিজেকে ঠকাচ্ছিস। এই তোরা কাদেরকে বুঝাচ্ছি? এরা জীবনও বুঝবে না, তার থেকে এদেরকে মেরে ফেলাই ভালো। ছাড়, ওদেরকে আজ মেরেই ফেলবো। থাম, তুই কাদেরকে মারতে যাচ্ছিস? ওদের বিভক্ত অনেক আগেই মরে গেছে। থু, ওদের বন্ধুত্ব সম্পর্ক বোঝার মতো শক্তি নাই। ওর এক একটা বেঈমান। শোন, তোরা যে বন্ধুত্বর ভালোবাসাকে অপমান করলি, মানুষ জানলে কি ভাববে জানিস? মানুষের বন্ধুত্বর ভালোবাসার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে, শুধু তোদের মতো কিছু বেঈমানদের জন্য। শোন, তোদেরকে এক্ষুনি এখানে মেরে পুঁতে ফেলতে পারতাম, কিন্তু এটা সবকিছুর সমাধান না। তোদের মধ্যে যদি একটু মনুষ্যত্ব থাকে না, তাহলে তোরা বুঝতে পারবি। এই চ।